Hello viewers, I am Sneha. Welcome back to my YouTube channel. চিকেন স্যান্ডউইচের অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করেছেন। আজকে আমি শেয়ার করছি চিকেন সসেজের একটা ক্রিমি স্যান্ডউইচ রেসিপি নতুন কিছু ট্রিক্স অ্যান্ড টিপসের সঙ্গে। বাই দ্য ওয়ে, আমি স্নেহা, আপনারা দেখছেন স্নেহাস কুকিং টিপস। তাহলে এই সসেজের যে ক্রিমি স্যান্ডউইচ রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজকে ভালোভাবে কিন্তু চপ করে নিতে হবে। তারপর আমি একটা টমেটো নিয়ে নিচ্ছি, এটাকেও আমি কিন্তু কুচি কুচি করে চপ করে নেব। আর সসেজে একটা ফ্লেভার অ্যাড করার জন্য আমি একটু গন্ধরাজ লেবুর একটা টুকরো নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ভালো করে চপড করে রাখা আছে। ভেজিটেবলগুলো ভালো করে চপড করা হয়ে গেলে এরপর আমি নিয়ে নিচ্ছি তিনটে সসেজকে আমি ভালো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি হোয়াইট চিকেন সসেজটা ইউজ করেছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 1/2 টেবিল স্পুন মতো বাটার আর 1 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এরপর তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোকে একদম হালকা করে ভেজে নেব। এরপর কিন্তু চপড গার্লিক আপনারা অ্যাড করতে পারেন, আমি এখানে অ্যাড করিনি, আপনারা করতে পারেন। এতে কিন্তু একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কিন্তু আমি টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা একটু নেড়ে নিয়ে এতে আমি কিন্তু চিকেন সসেজগুলো অ্যাড করে দিচ্ছি। সসেজগুলো কিন্তু হালকা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন সোয়া সস। এরপর আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম, আমি এখানে অর্ধেক কাঁচা লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু পুরোটা দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুসারে। এরপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো নুন অ্যাড করে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিলাম 1/2 টেবিল স্পুন অরিগ্যানো আর 1/2 টেবিল স্পুন কিন্তু চিলি ফ্লেক্স দিয়ে ভালোভাবে সটে করে নিচ্ছি। এরপর আমি এখানে 1/2 টেবিল স্পুন টমেটো সস অ্যাড করে নিচ্ছি। আজকের টিপস হচ্ছে সস কিন্তু স্যান্ডউইচ ব্রেডে অ্যাড করা যাবে না। আমি কিন্তু এখানেই দেখিয়ে দিয়েছি সসটা অ্যাড করে। স্যান্ডউইচ ব্রেডে যদি সস অ্যাড করা হয় সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবং নরম হয়ে যাবে খুবই। এরপর ব্রেডগুলোকে ভালো করে টোস্ট করে নেব একটু বাটার দিয়ে। এক হাতে করছিলাম বলে ভালোভাবে দেখাতে পারিনি, আপনারা কিন্তু যেভাবে টোস্ট করে বাটার দিয়ে সেভাবে টোস্ট করে নেবেন। এভাবে ব্রেডটা কিন্তু ভালোভাবে বাটার দিয়ে টোস্ট করে নিলে ব্রেডটা ক্রিস্পি থাকবে আর ভেতরটা কিন্তু একটা ক্রিমি সফট একটা টেক্সচার পেয়ে যাবেন। এরপর আমি একটু চিজ অ্যাড করে নিয়েছি, ক্রিমি যে চিজটা পাওয়া যায় মার্কেটে, আমি কিন্তু সেই চিজটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি একটা ব্রেডে। একটা আমি মিওনিজ দিয়ে দেখিয়েছি, প্রথমটা মিওনিজ দিয়ে আর একটা আমি চিজ দিয়ে দেখিয়ে দিলাম। চিজটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। স্প্রেড হয়ে গেলে এরপরে আমি কিন্তু এতে অ্যাড করে দিচ্ছি মিওনিজটা ভালো করে স্প্রেড করে দিতে হবে। মিওনিজটা ভালো করে স্প্রেড করে নিয়েছি। এরপরে কিন্তু আমি সসেজের যে মিশ্রণটা ছিল বানিয়ে নিয়েছিলাম আমি, সেইটা কিন্তু এর ওপরে আমি একদম ভালো করে ভরে ভরে অ্যাড করে নিচ্ছি। সসেজটা যত বেশি দেবেন তত কিন্তু টেম্পটিং লাগবে ডিশটা। এরপরে আমি একটু কুচনো পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। তারপর কেটে রাখা যে গন্ধরাজের স্লাইসটা ছিল সেটা আমি একটু দিয়ে দিয়েছি। উপর থেকে কিন্তু একটু সল্ট আমি দিয়ে দিয়েছি। এরপর কিন্তু স্যান্ডউইচটা গ্রিল করার জন্য রেডি হয়ে গেছে। গ্রিলার যদি না থাকে তাহলে কিন্তু রুটি করার যে তাওয়া থাকে ওই তাওয়াতেও কিন্তু এই স্যান্ডউইচটা বানানো যাবে। এবারে দেখুন তাওয়ার ওপরে আমি কিন্তু স্যান্ডউইচটা দিয়ে দিলাম। স্যান্ডউইচটা এতে আপনার 30 থেকে 40 সেকেন্ড অবধি রাখতে হবে। রাখা হয়ে গেলে ফ্লিপ করে অপর পিঠটাও করে নেব। আর এটা কিন্তু একদম টোটালি বাটার বা অয়েল ছাড়া, খুবই হেলথের জন্য ভালো। মানে গ্রিল যেটা করা হচ্ছে সেটা কিন্তু টোটালি বাটার বা অয়েল কিন্তু ফ্রি। তাহলে একটা হেলদি রেসিপি কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এটা কিন্তু বাচ্চাদের টিফিন থেকে শুরু করে ব্রেকফাস্ট, স্ন্যাক্স আইটেম, ইভিনিংয়ের খুবই বেস্ট একটা আইটেম। তাহলে চটপট বানিয়ে ফেলো এই স্যান্ডউইচ রেসিপিটা এবং আমাকে জানাও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আশা করছি পছন্দ হবে এবং খুবই ইউনিকভাবে ট্রাই করে দেখানোর চেষ্টা করেছি। স্যান্ডউইচগুলো কিন্তু মাঝ বরাবর আমি কেটে নিয়ে সার্ভ করে দেবো।
এই ইউনিক সসেজের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই জানাবে। আর এটা বাচ্চারা যদি স্কুল টিফিনে নিয়ে যায়, আমি তো আশা করছি এটা আর ফিরে আসবে না বাড়িতে। আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে ইউনিক কোনো রেসিপি, ইউনিক কোনো টিপসের সঙ্গে।